হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে বানাবো আমসত্ত্ব আর আমের আচার। আচার তো আজকে বানানো হবে না, আমসত্ত্বটাই বানানো হবে। আর এই হচ্ছে আমাদের আম গাছ, বাড়ির আম গাছ। তো আমি এই আম কিছুটা নিব, আর আমাকে পাশের বাড়ির দাদা কিছু আম দিয়েছিল, তাদের গাছ কেটে ফেলেছে, তো সেই কারণে আমাকে আম দিয়েছিল, তো সেই আম দিয়েও বানাবো আমি। তো এবার আম বেশি একটা ধরেনি, তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো দেখা যাচ্ছে। তো আমগুলো বেশ বড় বড় হয়েছিল, এর থেকেও বড় হয়। তো এটা হচ্ছে পাশের বাড়ি দাদা, তাদের গাছের আম, আর এগুলো হলো আমাদের গাছের আম। আমগুলো বেশ বড় বড়, তাই না? আরও বড় হয়, এবার তেমন একটা বড় হয়নি। তো আমগুলো আমি কেটে নিয়েছি, আর এগুলো আমি আচারের জন্য কেটে নিয়েছি। আমি আচারটা তো আজকে দিব না, আমি সত্ত্বটাই বানাবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি। এবার আমি আমটাও দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, আর কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিলে পর তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেই কারণে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমটা ঢেকে দিব, ঢেকে দিলে তাড়াতাড়ি হবে, সেই কারণে আমি ঢেকে দেবো। তো তোমরা আমসত্ত্ব খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি, আর আমসত্ত্ব যে টক মিষ্টি ঝাল হয় তো আরও। আমি এই আমসত্ত্বর মধ্যে চিলি ফ্লেক্স দেবো না, বাট একটু গুঁড়ো লঙ্কা দিব ঝালের জন্য। আমটা সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে নিয়েছো। তো এবারে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে আমের যে আঁশটা থাকে সেই আঁশটা যাতে না থাকে, সেই কারণে। কারণ আমসত্ত্বের মধ্যে যে আমের আঁশটা পড়ে যায়, খেতে একদমই ভালো লাগবে না। সে কারণে আমি আমের থেকে রসটাও বের করে নিলাম, রসটা বের করে রেখেছি। আর এটা হলো আমের আচার দিব বলে এটাতে আমি হলুদ আর লবণ মেখে রেখেছি। তো আমি আমসত্ত্ব যে রসটা রেখেছিলাম বানানোর জন্য, সেই রসটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি। তো জাল হচ্ছে, সামান্য লবণ, চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, আর দিব একটু সামান্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে কি একটু ঝাল ঝাল লাগে, একটু ঝাঁস থাকে, কেমন ভালো লাগে খুব। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, নাড়াচাড়া না করলে নিচে লেগে যাবে, সেই কারণেই একটু পর পর নাড়া দিতে হয়। তোমার প্রায় আমার হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিব, একটা প্লেট একটা থালার মধ্যে। আর প্লেটটা অবশ্যই তেল মেখে নিতে হবে। তেল না মাখলে কিন্তু প্লেটের মধ্যে একদম লেগে যাবে, আর ওঠাতে খুব মুশকিল হবে। তো তেল দিলে কি সহজে উঠে যাবে। তো আমার প্রায় হয়েই গেছে। আমি দেখলে একটু গুঁড়ো লঙ্কা দিলাম, আর অনেকে চিলি ফ্লেক্স দেয়, চিলি ফ্লেক্স দিলেও ভালো লাগে, বাট আমি আর চিলি ফ্লেক্স দিইনি, আমি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। এবার আমি থালের মধ্যে নামিয়ে নিব। নামানো হয়ে গেছে। তো এটা উপর দিকে একটু উঠে গেছে, যাই হোক। আমি একটা ট্রের মধ্যে নিয়েছি আর একটা থালের মধ্যে। তো আমি রোদে শুকিয়ে নিয়েছি। তো এবার দেখো কেমন হয়েছে। তো ওটা আমি পিস পিস করে কেটে নেব। তো আমি খেয়েছি, আমার তো বেশ ভালোই লেগেছে, আমি পিস করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার আমসত্ত্ব রেডি। টাটা, বাই বাই।